আইপিএলে ২৬১টি জার্সি চুরি। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই চোরটি। একটা আইপিএল জার্সি নিজের কাছে রাখা শখ কারও থাকতেই পারে, কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক নিরাপত্তারক্ষী যেটা করেছেন সেটা সেফ শখ পূরণ বলা যাবে না। পুরো একটা কার্টুন ভর্তি করে আইপিএল ২০২৫-এর জার্সি নিয়ে লাপাত্তা। এদিকে ৪০ বছর বয়সী এই নিরাপত্তারক্ষীর নাম ফারুক আসলাম খান। ওয়ানখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই অফিসে স্টোর রুম থেকে মোট ২৬১টি জার্সি চুরি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জার্সিগুলোর মোট আনুমানিক মূল্য ৬,৫২,০০০ রুপি। টাইমস অফ ইন্ডিয়াকে মুম্বাই পুলিশ জানিয়েছে, ফারুক অনলাইনে জুয়ার আসক্ত ছিলেন। সেই আসক্তির খরচ মেটাতে জার্সিগুলো বিক্রি করে দেন তিনি। এদিকে মীরা রোড এলাকার বাসিন্দা ফারুক আসলাম খান এই জার্সিগুলো বিক্রি করেছিলেন হরিয়ানার এক অনলাইন জার্সি বিক্রেতার কাছে, যার সঙ্গে তার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। চুরির ঘটনাটি ঘটে ১৩ই জুন, কিন্তু ব্যাপারটা ধরা পড়ে কিছুদিন আগে। এদিকে স্টক অডিটের সময় তখন দেখা যায় গোদামের হিসাব মিলছে না। ব্যাপারটা বিসিসিআই কর্মকর্তা তখন সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে দেখতে পান ফারুক আসলাম খান একটি বড় কার্টুন হাতে অফিস থেকে বের হয়ে যাচ্ছেন। পুলিশের কাছে ওই নিরাপত্তা কর্মী দাবি করেছিলেন তিনি অনলাইন বিক্রেতার সঙ্গে দর কষাকষি করেছিলেন, তবে তিনি কত টাকা বিক্রি করেছিলেন তা স্পষ্ট তিনি জানাননি। জার্সিগুলো কুরিয়ার মাধ্যমে পাঠানো হয়েছিল। পুলিশ হরিয়ানার সেই অনলাইন বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন। পুলিশের একটি সূত্র বলছে, বিক্রেতার দাবি সে জানতই না সে জার্সিগুলো চুরি করা। ফারুক তাকে বলেছিল অফিসের সংস্কার কাজ চলছে, তাই স্টক ক্লিয়ারেন্সের সেলসের অংশ হিসেবে জার্সিগুলো বিক্রি করা হচ্ছে। এদিকে চুরি হওয়া ২৬১টি জার্সির মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গেছে মাত্র ৫০টি। হরিয়ানার বিক্রেতা ফারুকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন। ফারুক পুলিশের কাছে দাবি করেছে সেই টাকার সবটুকু তিনি হারিয়ে ফেলেছেন অনলাইন জুয়ায়। পুলিশ এখন তার ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে, তিনি যা বলছেন তা ঠিক না। এই ঘটনায় ১৭ জুলাই মুম্বাইয়ে মেরিন ড্রাইভ থানায় একটি অভিযোগ করেছে বিসিসিআই এক কর্মকর্তা।